মশা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক প্রাণী। রাত ৩টায় কানের পাশে যে সূক্ষ্ম শব্দটা আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে, সেই ছোট্ট প্রাণীটার নাম মশা। সিংহ না, কুমির না, এমনকি সাপও না। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় ঘাতক হলো এই ৪ মিলিমিটারের ছোট্ট উড়ন্ত পোকা। প্রতি বছর এই একটা পোকা মেরে ফেলছে ৭,৬০,০০০ মানুষ। ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া, এই তালিকা যেন শেষই হতে চায় না। আর জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এই মশা ছড়িয়ে পড়েছে নতুন নতুন দেশে, নতুন নতুন মানুষের শরীরে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পৃথিবী থেকে মশাকে একেবারে মুছে দিলে কি হয়? সেটা কি আদৌ সম্ভব? আর সম্ভব হলেও এটা কি আসলেই বুদ্ধিমানের কাজ হবে? আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী মানুষের হাতে প্রতি বছর মানুষ মারা যায় প্রায় ৪ লাখ, আর মশার কারণে মারা যায় ৭,৬০,০০০। মানে সব যুদ্ধ, খুন আর সন্ত্রাসের চেয়েও বেশি মানুষ মারছে এই ছোট্ট পোকাটি। পৃথিবীর সব ধরনের সংক্রামক রোগের ১৭% ছড়ায় শুধু মশার মাধ্যমে। শুধু ম্যালেরিয়াতেই প্রতি বছর কয়েক লাখ মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই আফ্রিকার শিশু। ডেঙ্গু এখন বাংলাদেশ, ভারত, ব্রাজিল পার হয়ে ইউরোপের দরজাও পৌঁছে গেছে। আর জলবায়ু পরিবর্তনের কারণে গরমের সময় লম্বা হচ্ছে, তাই মশার বংশ বিস্তারের সময়ও বাড়ছে। মানে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কিন্তু এই সমস্যার সমাধান কি মশাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া? পৃথিবীতে মশার প্রজাতির সংখ্যা শুনলে অবাক হবেন। মোট ৩,৫০০টা প্রজাতি আছে। এর মধ্যে মানুষের রক্তের প্রতি আগ্রহ আছে মাত্র ১০০টার। আর সেই ১০০টার মধ্যেও সত্যিকার অর্থে মানুষের জন্য বিপজ্জনক মাত্র ৫টা মশা। লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানী হিলার র্যানসন বলছেন, মানুষের প্রায় ৯৫% রোগ সংক্রমণের জন্য দায়ী এই ৫টা প্রজাতি। বাকি ৩,৪৯৫টা প্রজাতি মানুষের ঘুম নষ্ট করলেও রোগ ছড়ানোর দিক থেকে মোটামুটি নিরীহ। তাই প্রশ্নটা আসলে পুরো মশা জাতিকে ধ্বংস করার না। প্রশ্নটা হলো, এই ৫টা রোগ ছড়ানো প্রজাতিকে কি নিরাপদভাবে সরিয়ে দেওয়া সম্ভব? র্যানসনের মতে এই ৫টা প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে পরিবেশের তেমন কোনো ক্ষতি হবে না। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ড্যান পিচও মোটামুটি এই মতের সাথে একমত। তবে তিনি একটু সতর্ক করে বলেন, এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরও তথ্য দরকার। এই প্রশ্নটা একবারে আগ্রহ করার মতো না। কোনো প্রজাতি পৃথিবী থেকে মুছে গেলে খাদ্য শৃঙ্খলে বড় ধাক্কা লাগতে পারে। মশা কি শুধু রোগই ছড়ায়, না মশার লার্ভা পানিতে বড় হয় আর জলাশয়ের পুষ্টিচক্রে ভূমিকা রাখে। বড় মশা অনেক পাখি, বাদুড়, ব্যাঙ আর অন্যান্য পোকামাকড়ের খাবার, কিন্তু মশা ফুলের পরাগায়নে সাহায্য করে। কিন্তু হিলারি র্যানসন বলছেন, যে ৫টা রোগ ছড়ানো প্রজাতিকে টার্গেট করা হচ্ছে, সেগুলো মানুষের সাথে এতটাই মিলেমিশে গেছে যে তাদের পরিবেশগত ভূমিকা খুবই সীমিত। এগুলো না থাকলে একই পরিবারের কম বিপজ্জনক অন্য মশারা দ্রুত সেই শূন্যতা পূরণ করে নেবে। ড্যান পিচ অবশ্য মনে করিয়ে দেন, বেশিরভাগ মশা প্রজাতির পরিবেশগত ভূমিকা সম্পর্কে মানুষের জ্ঞান এখনও অসম্পূর্ণ, তাই কিছুটা অনিশ্চয়তায় থেকে যায়। আর র্যানসন একটা নৈতিক প্রশ্নও তুলেছেন, মানুষ কি আদৌ কোনো প্রজাতিকে ইচ্ছাকৃতভাবে বিলুপ্ত করার অধিকার রাখে? তবে তিনি নিজেই মনে করিয়ে দেন, মানুষ তো এমনিতেই প্রতিদিনের কাজকর্মে অনেক প্রজাতিকে অনিচ্ছাকৃতভাবে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। বিজ্ঞান এখানেই থেমে নেই। সবচেয়ে বেশি আলোচিত যে পদ্ধতিটা নিয়ে গবেষণা চলছে তার নাম জিন ড্রাইভ। এই প্রযুক্তিতে মশার জিনগত গঠনে এমন একটা পরিবর্তন ঢুকিয়ে দেওয়া হয়, যেটা প্রজন্মের পর প্রজন্মে ছড়াতে থাকে এবং একসময় পুরো প্রজাতিটাকেই প্রজননে অক্ষম করে ফেলে। পরীক্ষাগারে অ্যানোফিলিসি প্রজাতির স্ত্রী মশাকে এভাবে প্রজননে অক্ষম করার পর দেখা গেছে সেই মশাকুল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে।
মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালিত টার্গেট ম্যালেরিয়া সংস্থা এই প্রযুক্তি নিয়ে আফ্রিকায় পরীক্ষামূলক কাজ শুরু করেছিল, কিন্তু এখানেই বাধা এসেছে। বুরকিনা ফাসোর সামরিক সরকার গত বছর এই পরীক্ষার অনুমোদন বাতিল করে দিয়েছে। স্থানীয় কিছু গোষ্ঠীর সমালোচনা আর ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে প্রকল্পটা বড় ধাক্কা খেয়েছে। তানজানিয়ার ইফাকার হেলথ ইনস্টিটিউটের গবেষক ডিকসন উইলসন লোয়েতাই জেরার মতে, এ ধরনের প্রকল্প সফল করতে হলে যে দেশে পরীক্ষা হবে সেখানে রাজনৈতিক সমর্থন থাকাটা জরুরি। শুধু বিজ্ঞান দিয়ে হবে না, রাজনীতিও লাগবে। জিন ড্রাইভ ছাড়াও আরেকটা চমকপ্রদ পদ্ধতি আছে যার নাম অলব্যাকিয়া ব্যাকটেরিয়া। ডেঙ্গুর বাহক এইডিস ইজিপ্টাই মশাকে এই বিশেষ ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমিত করা হয়। এর ফলে এই প্রজাতির মশার সংখ্যা কমে যায়, অথবা তারা ডেঙ্গু ভাইরাস বহন করার ক্ষমতাই হারিয়ে ফেলে। ব্রাজিলের নিতোরই শহরে এই পদ্ধতি ব্যবহার করার পর ডেঙ্গু আক্রমণের সংখ্যা টানা 89% কমে গিয়েছিল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। বিশ্ব মশা কর্মসূচির প্রতিষ্ঠাতা স্কট ও'নিল জানাচ্ছেন, এখন পর্যন্ত 15টা দেশের 10,60,00,000-এর বেশি মানুষ এই পদ্ধতির মাধ্যমে সুরক্ষা পেয়েছেন, আর কোনো ক্ষতিকর প্রভাবও চোখে পড়েনি। একই সাথে ট্রান্সমিশন জিরো নামের একটা প্রকল্প জিন প্রযুক্তির মাধ্যমে অ্যানোফিলিস মশার ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতা নষ্ট করার চেষ্টা করছে। গত বছরের শেষে বিজ্ঞানী সাময়িকী নেচার এ প্রকাশিত একটা গবেষণায় বলছেন, বিজ্ঞানীরা এই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। 2030 সালের মধ্যে কোনো একটা দেশে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে পারে, কিন্তু একটা মাত্র প্রযুক্তির উপর সব ভরসা রাখাটা বোকামি হবে। হিলারি র্যানসন স্পষ্ট করে বলছেন, কোনো একটা জাদুকারী সমাধান দিয়ে মশাবাহিত রোগের সমস্যা পুরোপুরি মেটানো যাবে না। দরকার চিকিৎসা সুবিধা, দ্রুত রোগ নির্ণয়ের ব্যবস্থা, উন্নত বাসস্থান আর কার্যকর টিকা, সব মিলিয়ে একটা সমন্বিত পরিকল্পনা। আর এই মুহূর্তে এই পরিকল্পনাটা বড় বিপদে পড়ছে, কারণ পশ্চিমা দেশগুলো বৈদেশিক সাহায্য কমিয়ে দিচ্ছে। মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, গত 1 বছরে মশাবাহিত প্রায় সব রোগের বিরুদ্ধে অর্জিত অগ্রগতি এখন হুমকির মুখে পড়েছে। মানে একদিকে বিজ্ঞান এগোচ্ছে, অন্যদিকে রাজনীতি আর অর্থনীতি সেটাকে পেছনে টেনে ধরছে। তাই মশাকে হারানোর এই লড়াই শুধু একটা পোকার সাথে যুদ্ধ না, এটা অর্থের যুদ্ধ, রাজনীতির যুদ্ধ আর মানুষের সদিচ্ছারও যুদ্ধ। কোটি কোটি বছর ধরে মশা এই পৃথিবীতে টিকে আছে, এমনকি মানুষ আসার আগেও পৃথিবীতে এই মশা ছিল, আর মানুষ এসেছে মাত্র কয়েক লাখ বছর আগে। তাই মশাকে হারানোটা যে সহজ হবে না সেটা আর নতুন করে বলার দরকার নেই।